আজকের এই ভিডিওতে আমরা কপি নিনজা কাকাশি হাটাকের লাইফ হিস্ট্রি সম্পর্কে জানবো। আজকের ভিডিওটি অনেক স্যাড হতে চলেছে। কাকাশির ছোটকালে ওর মা মারা গিয়েছে, ওই জন্য ওর পিতা সাকুমো হাটাকে ওকে লালন পালন করেছে। সাকুমোর কথা বলি, কোনোহার মোস্ট ট্যালেন্টেড শিনোবি ছিল। কোনোহাতে হোয়াইট ফ্যাং অব দ্য লিপ নামেও পরিচিত ছিল। কাকাশি ওর পিতাকে অনেক মানত। বাবা ছেলের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। এর কয়েক বছর পরে সাকুমোকে একটি মিশন দেওয়া হয়। ওই মিশনের সময় মিশনকে কমপ্লিট না করে নিজের টিমমেটের জীবন বাঁচায়। মিশন ফেল হওয়ার কারণে কোনোহার অনেক লস হয়েছিল। এর কারণে পুরো কোনোহা ভিলেজ সাকুমের বিরুদ্ধে চলে যায়। যখন সে দেখে নিজের টিমমেটেরাই ওর বদনাম শুরু করে দেয়, এই সব কিছু সাকুমে সহ্য না করতে পেরে একদিন সুসাইড করে। কাকাশির জীবনে এই মোমেন্টটা কাকাশিকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দেয়। কাকাশি নিজের বাবার সুইসাইড দেখে দুঃখিত হয়েছিল। ওর মাইন্ডে ফিক্স করে নিয়েছিল এই নিনজা ওয়ার্ল্ডে বাঁচতে হলে রুলসই সব কিছু। সেজন্য আমরা দেখতে পাই কাকাশি শুধু রুলসের কথাই বলে। এরপর গিয়ে কাকাশির একাডেমিতে টপ করে ওর জেনারেশনের প্রফেসি হয়ে ওঠে। এই কারণে 5 বছর বয়সে কাকাশি জ্ঞানীন হয়ে যায়। বাকি সবাই 11-12 বছরে জ্ঞানীন হয়। এরপর কাকাশিকে মিনাটোর আন্ডারে ওবিতো আর রিনের সাথে টিমে দেওয়া হয়। 6 বছর বয়সে সুনিন এক্সামে গাইকে হারিয়ে সুনিন হয়। 11 বছর বয়সে কাকাশি জোনিন হয়। এই খুশিতে মিনাটো আর রিন তাকে গিফট দেয়, কিন্তু ওবিতো গিফট আনতে ভুলে গিয়েছিল। এসব হওয়ার পরে কিছু সময় পর কোনোহা থার্ড গ্রেড নিনজা ওয়ারে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের সময় টিম মিনাটোকে মিশন দেওয়া হয় ইবাবাকুরের ব্রিজকে ধ্বংস করার, যাতে ইবাবাকুরের সাপ্লাইকে বন্ধ করা যায়। এই সময় টিম 7 মিশনে যায় এবং কিছু নিনজা রিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন কাকাশি বলে রিনকে ছেড়ে আমাদের মিশনের ওপর ফোকাস করা উচিত। এই কথা শুনে ওবিতো রেগে যায়। ওবিতো কাকাশিকে ধাক্কা দিয়ে একাই চলে যায় রিনকে বাঁচাতে। যাওয়ার আগে বলে যায় হোয়াইট ফ্যাং আমার কাছে একজন হিরো ছিল। কাকাশি এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর ওবিতোর উপর নিনজারা অ্যাটাক করে দেয়। তখন কাকাশি চলে আসে আর ওবিতোকে বাঁচাতে গিয়ে তার লেফট আই ড্যামেজ হয়ে যায়। এই সময়ে ওবিতো ওর শারিঙ্গানকে আবেকেন করে নেয় আর ওই নিনজাকে মেরে দেয়। এরপর দুইজন একটি কেভের ভিতর যায় আর রিনকে গেনজেৎসু থেকে মুক্ত করে পালিয়ে যেতে থাকে। তখন ওই কেভে থাকা আরেক কেভটিকে সিল করতে চায়। তখন কাকাশির ওপর একটি বড় পাথর পড়তে যায়, কিন্তু ওবিতো ওকে ধাক্কা দিয়ে নিজে পাথরের তলে চলে আসে আর তার অর্ধেক বডি পাথরের নিচে ক্র্যাশ হয়ে যায়। কাকাশি আর রিন দুইজনে ট্রাই করে ওবিতোকে ওই পাথরের নিচ থেকে বের করার। ওবিতো বলে আমাকে ছেড়ে তোমরা চলে যাও। ওবিতো মারা যাওয়ার আগে তার লেফট শারিঙ্গানটি গিফট হিসাবে কাকাশিকে দেয়। তখন ওইখানে আরো শিনোবি চলে আসে। তখন মিনাটো এসে সকল শিনোবিকে মেরে কাকাশি আর রিনকে বাঁচিয়ে নেয়। ফাইনালি তারা ব্রিজকে ডিস্ট্রয় করে দেয় আর কোনোহাতে রিটার্ন চলে আসে। কোনোহাতে আসার পর সকল উচিহা মেম্বার বলে যে কাকাশির কাছে শারিঙ্গান থাকতে পারে না। উচিহাদের লিডার বলে ওবিতো মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল, তাই সেটা আমাদের সম্মান করা দরকার। তার 2-1 মাস পরে টিম মিনাটোকে মিশন দেওয়া হয়। ওই মিশনের সময় আবার রিন কিডন্যাপ হয়ে যায়। ভাই, এই রিন কতবার কিডন্যাপ হবে? এইবার কাকাশি রিনকে সাকসেসফুলি রেস্কিউ করে নেয় আর কোনোহার দিকে যেতে থাকে। যাওয়ার সময় রিন রিভিল করে যে কিরাকুরেনার শিনোবি ওর ভিতর 3 টেলকে সিল করে দিয়েছে, যাতে যখন কোনোহা পৌঁছায় তখন 3 টেল বের হয়ে এসে কোনোহাকে ডিস্ট্রয় করে দেয়। কোনোহাকে বাঁচানোর জন্য রিন বলে কাকাশি আমাকে মেরে দাও। অবভিয়াসলি কাকাশি মানা করে দেয়। ও ওবিতোকে প্রমিস করেছিল রিনের খেয়াল রাখবে। এই কিরাকুলের শিনোবি ওদের উপর অ্যাটাক করে দেয়। তখন কাকাশি ওর চিতরি অ্যাটাক করে। ওই অ্যাটাকের সামনে হঠাৎ করে রিন কাকাশি চিতরির সামনে চলে আসে আর মারা যায়। রিনের
তখন এটা দেখে কাকাশি শারিঙ্গান মাঙ্গেকিউ শারিঙ্গানে বদলে যায় আর অজ্ঞান হয়ে যায়। তারপর উঠে দেখে কিরাকুরের শিনোবি মরে পড়ে রয়েছে। এরপর কাকাশি ডিপ্রেশনে চলে যায়, কারণ অল্প সময়ের মধ্যে ওর দুই বন্ধুকে হারিয়ে ফেলেছে। ওর মেন্টাল হেলথের উপর এত প্রভাব পড়ে যে প্রত্যেক রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করে। অনেক দিন যাবৎ খালি নিজের হাত ধুতে থাকে যাতে ঋণের বিলাট নিজের হাত থেকে মুছতে পারে। এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কাকাশি আনবু জয়েন করে নেয়। কাকাশি আনবুতে ফ্রেন্ডলি কিলার নামে ফেমাস হয়ে যায়। মানুষ মনে করতে থাকে কাকাশি মিশন পূরণ করার জন্য নিজের টিমমেটকেও মারতে পারে, কিন্তু সত্য কথা তো আমরাই জানি। আনবুতে কাকাশিকে যেই মিশন দেওয়া হতো সেই মিশনে কাকাশি সাকসেসফুল করত। এই কারণে কাকাশি 1 বছরের মধ্যে আনবুর ক্যাপ্টেন হয়ে যায়। মিনাটো কাকাশির এই কুল হার্টেড রূপ দেখে চিন্তায় পড়ে যায় এবং কুশিনাকে প্রোটেক্ট করার কাজে লাগিয়ে দেয়। কাকাশি সব সময় শ্যাডো থেকে কুশিনার উপর নজর রাখতে শুরু করে। এরপর কিছুদিন পরে ভিলেজে নাইনটেল ফক্সের অ্যাটাক হয়। কাকাশি আর অন্যদেরকে বলা হয় নাইনটেল ফক্সের অ্যাটাকে কারোর সাহায্য করা লাগবে না, তারা শুধু ভিলেজের সাধারণ মানুষকে সাহায্য করুক। এই সময়ে মিনাটো আর কুশিনা নাইনটেল ফক্স অ্যাটাকের কারণে মারা যায়। এই কারণে কাকাশি মনে করতে থাকে যে সে তার দায়িত্বকে ভালো করে পালন করতে পারেনি। এরপর কাকাশি আবার আনবু জয়েন করে নেয় আর ওর টিমে ইতাচি জয়েন হয়। ইতাচির সাথে মিলে তারা অনেক মিশন করে আর ইতাচি এর মধ্যে উচিয়া ম্যাসেকার ঘটায়। আর কাকাশি মনে করতে থাকে তার জুনিয়রকে সে ঠিক মতো করে গাইড করতে পারেনি। এর কয়েক বছর পর থার্ড হোকাগে হিরুজেন সার্টোবি কাকাশিকে আনবু থেকে বের করে টিচার বানিয়ে দেয়। কাকাশি টিম 7 এর সেন্সে হয়। টিম 7 এতে নারুটো সাসকে সাকুরা জয়েন হয়। এরপর কাকাশি ওদের বেল্ট নেয় এবং টিম ওয়ার্কের ব্যাপারে শেখায়। তারপর কাকাশির টিম প্রথম মিশনে যায়। এরপর জাবুজার সাথে ফাইট হয়। তখন বুঝতে পারি আমরা কাকাশিকে কেন কপি নিনজা বলা হয়। এরপর কয়েক মাস পর সাসকে পাওয়ারের লোভে ভিলেজ ছেড়ে ওরোচিমারুর কাছে চলে যায়। কাকাশি মনে করে সে ভালো একজন সেন্সে হয়ে উঠতে পারেনি। এরপর পেন আর পেনের সাথে ফাইট হয় এবং রোজিকে বাঁচাতে গিয়ে কাকাশি ওর কামুয়ের ওভার ইউজের কারণে মারা যায়। তোমার এই লাইফের জন্য আমি দায়ী। কাকাশি ওর ফাদারকে ক্ষমা করে দেয়। তখনই কাকাশি রেনে রিভারদের মাধ্যমে আবার বেঁচে ওঠে। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে কাকাশি যখন জানতে পারে ওবিতো এখনো বেঁচে আছে, তখন কাকাশি বলে আমি রিনকে মারিনি। ওবিতো বলে আমি। এরপরে কাকাশি আর ওবিতোর মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট হয়। লাস্টে যখন মাদ্রাকে ধোকা দিয়ে ব্ল্যাক জেৎসু কাগুয়াকে রিভাইভ করে দেয়, তখন কাকাশি টিম 7 কে গাইড করে কাগুয়াকে সিল করার জন্য। কাগুয়ার সাথে ফাইট করতে গিয়ে ওবিতো কাকাশিকে বাঁচাতে মারা যায়। ওবিতো মারা যাওয়ার আগে কাকাশিকে তার ডুয়েল মাঙ্গেকিউ শারিঙ্গান দিয়ে যায়। কাকাশি এক ট্রায়ে পারফেক্ট সুসানু বানিয়ে সাকুরাকে বাঁচিয়ে নেয়। লাস্টে গিয়ে কাকাশি 6th হোকাগে হয়। এই ছিল কাকাশি হাটাকের পুরো লাইফ স্টোরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।